প্রয়োজন এই চাদরটাকে সরানোর প্রয়োজন। গুবরে পোকা আর মৌমাছি দুজনের বন্ধুত্ব হয়েছে। মৌমাছি বলছে, তুই কি গোবর খাস, একটু মধু খেয়ে নে। তখন বলছে, দে মধু। থেমেছে, তখন ওর জিভে মধু দিয়েছে। কি তোর মধু স্বাদ, কিছুই বুঝলাম না। বলে, ঠিকই, আমারই ভুল হয়েছে, তোর জিভে যে গোবরের চড়াটা পড়ে আছে ওইটাকে তুলি, তারপরে মধু দিলে তো স্বাদ পাবি। তো আমাদেরও সেরকম এইসব ভুল ভাল কাজ কর্ম চিন্তা এসবের যে চাদর, এটাকে সরানোর প্রয়োজন। তার জন্য কি প্রয়োজন? তার জন্য প্রয়োজন এই নাম। এই যে রাম নারায়ণ রাম নাম দিয়েছে ঠাকুর, এই ধৌতির জন্য। এই সাবান মেখে গায়ের নোংরা তোলে, আর অন্তরের নোংরা, চৈতন্যের নোংরা তুলতে গেলে যে দরকার, যেমন এই রে দিয়ে, এই যে কিডনি স্টোন, তারপরে গল ব্লাডার স্টোন গুড়িয়ে দেয় না আলো দিয়ে, রে দিয়ে, সেরকম এই মনের যে জঞ্জাল, চৈতন্যের যে মানে অজ্ঞানতার অবস্থা, এইটাকে পরিষ্কার করে আলোর দিশা দেখায় এই নাম। এই নামটাকে গান হিসেবে করলে কিন্তু হবে না, এটাকে সাধন সঙ্গীত হিসেবে থাকবে। হারমোনিয়ামে কালো আতি করে কত গলায় কাজ আছে, চিৎকার চেঁচামেচি করে একবারে হলট পালট করে দিলাম, এরও নাম হয় না। মহাপ্রভু নাম করতেন কিরম, ঠাকুর গেয়ে দেখিয়েছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইরকম ভাবে মগ্ন হয়ে সেই সুরের আকুলতায়, সে অজানাকে জানার উদ্দেশ্য নিয়ে গভীরভাবে মনঃসংযোগ করে যদি আমরা সময় অতিবাহিত করি, তবে একটু সাদা এই কৈলঙ্গ স্বামী লোকনাথ ব্রহ্মচারী বা মা খেপা, এরা কি সব মূর্খ বোকা ছিল যে যুগ যুগ ধরে বসে রইল পাহাড়ে পর্বতে গুহায়, আর আমি শনি মন্দিরে গিয়ে নাক কান মূলে পয়সা ছিঁড়ে হয়ে কৃপা পেয়ে যাব? পায় না। তারকেশ্বরে 100 বছর করে জল ঢাললেও হবে। কেন? কারণ তার পেছনে আছে কি? তার পেছনে আছে মানে চরিতার্থ করা, নিজের সুখ। আমার যেন এটা হয়, এই জন্যে গিয়ে জল ঢালে। বাবা, তোমার মতো আমি যেন হই সর্বত্যাগী, শ্মশানই যেন আমার বাসভূমি হয়। আমি যেন সমাজের সব পরিত্যক্ত জিনিস নিয়েই নিজেকে তৈরি করি। এই যে কানে দিয়েছে ধুতুরা, বিষ কেউ ইউজ করে না, গায়ে মেখেছে ছাই, তারপরে গলায় দিয়েছে সাপ, বসেছে গিয়ে শ্মশানে, এগুলো একটাও লোকে চায়? চায় না। তাহলে শিবকে পুজো করব, কিন্তু শিবের জীবনকে পালন করব না। স্কুলে গেছি, মাস্টার মশাই পড়িয়েছে, মাস্টার মশাইয়ের একটা ছবি নিয়ে এসেছি, বাড়িতে এসে বসিয়ে দিয়ে তাদের ফুল বেল পাতা মালা দিয়ে রোজ পুজো করছি, পরীক্ষায় বসে ফেল করলাম। কেন? কারণ পড়াশোনা করি। তেমনি শিবের পুজো করে কিচ্ছু হবে না, কৃষ্ণের পুজো করেও কিচ্ছু হবে না। কৃষ্ণের শিক্ষাটাকে নিজের জীবনে প্রতিফলিত করতে হবে, শিবের জীবনটাকে নিজের জীবনে নিয়ে আসতে হবে, তবে হবে। যেমন